আরে চলে না ছবি, অভিনয় জানে না, হাঁটতে জানে না, তারা যদি 25 লাখ টাকা দিতে হবে তাহলে ছবি চলবে নাকি? এটা শাকিব খান যে কষ্ট করছে এটা কেউ করছে, মান্না যে কষ্ট করছে এটা কেউ করছে, আর সেই টাকা চায়। এখনকার শিল্পীদের এই অবদান নাই, তারা ভাবেও না, চলচ্চিত্রে ভালো কিছু নিয়ে ভাবেও না, চিন্তাও করেন। বা শাকিব খান যেরকম ডান্স করে বা মান্না যেরকম এইরকম ডান্স করতে পারে না, ওইরকম ফাইটও করতে পারে না, অ্যাকশনও পারে না ওইরকম। কিন্তু তারা ছবিতে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিতে হবে। আপনারা ভালো অভিনয় শিখেন, অভিনয় প্র্যাকটিস করেন এবং আপনারা পরিপূর্ণভাবে চলচ্চিত্রের দিকে মনোযোগ দেন। টাকার পয়সা চিন্তা করেন না, টাকা আপনার পিছনে দৌড়াবে, আপনার টাকার পিছনে দৌড়ানোর দরকার নাই তো। নতুনদের দিয়ে ছবি চলতেছে না, এগুলো কথা বাড়ালাম না, এগুলো নতুন দিকে চলছে। আর চলে না ছবি, অভিনয় জানে না, হাঁটতে জানে না, তারা যদি 25 লাখ টাকা দিতে হবে তাহলে ছবি চলবে নাকি? এটা বললাম না, অভিনয় জানে না। শাকিব খান যে কষ্ট করছে এটা কেউ করছে, মান্না যে কষ্ট করছে এটা কেউ করছে, এটা কেউই করে নাই। এখন কথা হচ্ছে যে এগুলি এরা তো সেই টাকা চায়। আর এই যে রুবেল সাহেবের কথা আমি বলি, রুবেল সাহেবের তো প্রশ্ন করেন নাই। রুবেল সাহেব ছবি করছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা নিত তখন তো মানুষের করতে ভাই 3 লাখের উপর দিতে পারবেন না, বাকিটা দিতে পারবেন, বা ঠিক আছে ছবি কাজ শুরু করতে করে দেবো। সে করে দিয়েছে। সে এমনও আছে বাসার থেকে টাকা নিয়ে কক্সবাজারের বিল দিয়ে তারপরে ক্যামেরা ছুটায় নিয়ে আসছে, ইউনিট নিয়ে আসছে, এরকম নমুনা আছে। তো এগুলো তাদের ছবি তো 3 দিন 4 দিন রিলিজের পরে সুপারহিট চলতো আর কি। রুবেল সাহেব এদের অবদান আছে ফিল্মের উপরে, এটা এখনকার শিল্পীদের এই অবদান নাই, তারা ভাবেও না, চলচ্চিত্রে ভালো কিছু নিয়ে ভাবেও না, চিন্তাও করেন না। এগুলো বলে লাভ আছে? এটা ভালো, দুজনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। মান্না এক টাইপের ছবি করতো, রুবেল মার্শাল আর্টের ছবি করতো, দুজন দুই ধরনের ছবি করতো আর কি। এই হলো ঘটনা আর কি। দর্শকবৃন্দ, আপনার বাংলা চলচ্চিত্র বেশি বেশি দেখবেন আর চলচ্চিত্রের জন্য দোয়া করবেন, আর মান্নার জন্য দোয়া করবেন, যেহেতু মান্নার মৃত্যুবার্ষিকী 17 তারিখে, এটাই আমি বলবো। আর একটা হলো ধানের শেষে ভোট দেন, এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ দর্শক। তাদের অ্যাক্টিং জানতে হবে, ডান্স জানতে হবে। অনেক ভালো অনেক হিরো আছে, ভালো ডান্সই জানে না এখন, আমি যেটা বলি আর কি। বা শাকিব খান যেরকম ডান্স করে বা মান্না যেরকম এইরকম ডান্স করতে পারে না, ওইরকম ফাইটও করতে পারে না, অ্যাকশনও পারে না ওইরকম। কিন্তু তারা ছবিতে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিতে হবে, এই যে একটা ব্যাপার। তাদের কথা যে ভাই 5 লাখ টাকা নিয়ে ছবি করবো, আপনারা করেন, ছবি করেন, টাকাই দিয়েন না। তবু ছবির মার্কেটটা ফিরে আসুক। যখন মার্কেট ফিরে আসবে তখন তো তাদেরকে টাকা দিয়েই নেবে মানুষ, টাকা ছাড়া কি করবে ছবিটি কাজ? তো এখন যেহেতু চলচ্চিত্রের একটু দুরবস্থা যাচ্ছে, একটু খারাপ অবস্থা যাচ্ছে, সেই হিসেবে আমি সবাইকে বলবো আপনারা ভালো অভিনয় শিখেন, অভিনয় প্র্যাকটিস করেন এবং আপনারা পরিপূর্ণভাবে চলচ্চিত্রের দিকে মনোযোগ দেন। টাকার পয়সা চিন্তা করেন না, টাকা আপনার পিছনে দৌড়াবে, আপনার টাকার পিছনে দৌড়ানোর দরকার নাই তো। আপনি যখন বলবেন যে ভাই আমার এত লাখ টাকা দিতে হবে, পার্টি ভাইকে চলে যাবে, তাহলে তো আপনার ছবিও হবে না, কোনো কিছুই হবে না। আপনারা ছবির মার্কেটটাকে ভালো করেন। ছবিটা এই যে যখন রুবেল সাহেব ছিল, আমিন খান ছিল, রিয়াজ ছিল, ফেরদৌস ছিল, মান্না ছিল, শাকিব, এই যে এতগুলি আর্টিস্ট ছিল, এতগুলি হিরো, ইলিয়াস কাঞ্চন ছিল, সবাই মিলে অভিনয় করেছে, ছবি পরিপূর্ণ ছিল মার্কেট। এখন তো হিরো না, এখন ছবি করতে হবে। আগে ছবির সংখ্যাটা বাড়ান, সিনেমা হল আরও বাড়ুক, 200 হল বাড়ুক আপনাদের জন্য, তখন আপনারা টাকা চান, আমরাই টাকা দিব আপনার। জিয়াউর রহমানের অবদান আমাদের জন্য অনেক, চলচ্চিত্রের লোকদের জন্য অনেক। উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনি প্রথম ঘোষণা করেন এবং সরকারি অনুদানে নির্মিত ছবি করা, এটাও জিয়াউর রহমান প্রথম করেছেন। জিয়া ফিল্ম সিটি কবিরপুর, এটাও জিয়াউর রহমানের করা 900 বিঘা জায়গার উপরে উনিই করেছিলেন।